স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন, আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো আজকে আমরা যে পড়বো কারেন্ট ইলেকট্রিসিটি পোর্শনটা, সেখানে আমরা শিখবো আজকে সার্কিট থিওরি। তো সার্কিট থিওরি বেসিক্যালি কি হয় যে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে খুব ভয় পেয়ে যায় সার্কিটগুলো দেখে, যে এই সার্কিট কমপ্লিকেটেড সার্কিট কিভাবে সলভ করবো, এর কোনটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, মাথাতে কিছু আসে না। কিন্তু এই সার্কিটকে থিওরিটাকে কিভাবে চুটকি মেরে সলভ করতে হয় সেটা আজকে তোমাদেরকে শেখাবো। যে এর থেকে আসান টপিক আর নেই, সবচেয়ে ইজি করে দেবো জায়গাটাকে, আর সেটা চুটকি মেরে মেরে আমাদের কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে চলো আমরা সার্কিট থিওরি ডিটেলসে ঢুকে যাই কি ব্যাপারটা হয়। তো তার আগে আমরা বেসিক একটা কনসেপ্ট পড়ে নেবো। আর যারা এর আগের পোর্শনগুলো দেখোনি, কম্বিনেশন অফ রেজিস্টার আমরা পরে পড়াবো, সার্কিট থিওরি কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা কম্বিনেশন অফ রেজিস্টারটা পড়বো। আর তার আগেই যে আমাদের এখন সার্কিট থিওরি চলছে, আর এর আগে আমরা পুরো ওহমস ল, রেজিস্ট্যান্স এর কনসেপ্টগুলো কমপ্লিট করে রেখে এসেছি। ঠিক আছে, আচ্ছা, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সার্কিট থিওরি। চলো দেখে নাও। আজকে পড়ছি আমরা সার্কিট থিওরি। ওকে, সার্কিট থিওরি, এখানে অনেক কমপ্লিকেটেড সার্কিট আমরা সলভ করব। ওকে, চলো দেখো বেসিক যে কনসেপ্টটা কি হয়। ধরো কোনো একটা আমার কাছে সার্কিট আছে, সিম্পল সার্কিট নেব প্রথমে। ঠিক আছে, সিম্পল একটা ধরো সার্কিট আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ব্যাটারি লাগানো আছে, আর এই ব্যাটারিটা ধরো সাপোজ আমার 10 ভোল্টের। কত ভোল্টের? 10 ভোল্টের ব্যাটারি। এটা তো প্রথমে বোঝার চেষ্টা করো 10 ভোল্টের ব্যাটারি মানে কি হচ্ছে। জানবে এই যে ভোল্টেজ, এটা আমরা দেখি যে ব্যাটারিতে আমরা দুই প্রান্তে এটাকে ভোল্টেজ ডিফারেন্স বলা হয়। এর আগেও আমি পড়িয়েছি, এটা কিন্তু ভোল্টেজ ডিফারেন্স দুটো, যেমন এটা হচ্ছে এটা কি হয় হায়ার পোটেনশিয়াল, এটা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল। তো হায়ার পোটেনশিয়াল মাইনাস লোয়ার পোটেনশিয়াল, এটা আমাকে দেয় 10 ভোল্ট। কত দেয়? 10 ভোল্ট। তো এটা হচ্ছে ভোল্ট, কোন একটা ভোল্টেজ নয় কোন একটার, এটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। এবার এই যে ভোল্টেজ ডিফারেন্স নিলাম, এই যে তাহলে আমরা যদি এই সাইডটাকে, এই ছোটো দিকটাকে আমরা যদি জেনারেলি 10 জিরো ধরি, তাহলে ছোটো সাইডটাকে যদি আমরা জিরো ধরি, তাহলে পুরো জায়গায় কি হচ্ছে? জিরো হবে, কারণ আমার এখানে কোনো আর রেজিস্ট্যান্স নেই, তাহলে ভোল্টেজ ড্রপ তো খাওয়ার কোনো কথা নেই, তাহলে এখানে আমার কি হচ্ছে? জিরো। ওকে, আর এই সাইডে আমার কত হবে? তাহলে এখানে হবে 10। কেন? এবার দেখো, বড় সাইডটা হচ্ছে 10 নিলাম আর ছোটটা জিরো, তাহলে ডিফারেন্স নাও 10 মাইনাস জিরো, কত হবে? 10 হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই যে একটা ব্যাটারি, এই ব্যাটারির একটা সাইড যদি 10 ভোল্টের হয়, তাহলে আমি বুঝতে পারবো একটা হচ্ছে জিরোর আর একটা হচ্ছে 10। বুঝতে পারলাম? ভালো করে আবার বুঝে নাও। এই জায়গাটাই সবচেয়ে বড় খেলা, যে আমাদের সার্কিট থিওরি সলভ করতে গেলে মেন যে কনসার্ন প্রথমে যে জিরো কোনটাকে ধরবো। তো যখন এই ভোল্টেজটা আমি বলি, এই ভোল্টেজটা কিন্তু ভোল্টেজ না, এটা ভোল্টেজ ডিফারেন্স। ব্যাটারির দুটো টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে 10 ভোল্ট। ওকে, এবার একটা টার্মিনালকে যদি জিরো বলো, তাহলে অপরটা 10 হতে বাধ্য। কারণ কি? কারণ আমরা এখানে ভোল্টেজ ডিফারেন্স নেব। তা 10 মাইনাস জিরো, তাহলে কত আসবে? 10 ভোল্ট। এটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স পেয়ে গেলে। ওকে, আচ্ছা, কেউ যদি বলতো স্যার এখানে আমি 10 নিতাম, তাহলে এখানে কত হতো? 20। এখানে যদি 10 নিতাম তাহলে এখানে কত হতো? 20। তার মানে কি হচ্ছে? দেখো এখানে 10 তো এখানে 20, তার ডিফারেন্সটা কত দেবে? ডিফারেন্সটা আবার আমার কত দিয়ে দিচ্ছে? 10 দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের যেহেতু দেখো এবার এখানে বলতে স্যার কেউ বলবে 5000 নিচ্ছে, তাহলে এখানে 5000 10, তাহলে 5000 5000 10, এত বড় বড় ডেটা নিয়ে যদি কাজ করতাম, তাহলে কি মনে হতো? যে আমার ক্যালকুলেশন অনেক ডিফিকাল্ট হতো। বেটার এখানে জিরো নেই আর এখানে 10 নিচ্ছি, তাহলে আমার ক্যালকুলেশন আসান হয়ে যাবে। এবার দেখো এইখানেও কোনো তারের মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে অনায়াসে এটা কত হবে? 10 ভোল্ট হবে, আর এখানে কত হবে? 0 ভোল্ট হবে। ওকে, এবার ধরো এই যে রেজিস্ট্যান্সটা, এটা হচ্ছে 5 ওহমের। কত? 5 ওহম। এই যে রেজিস্ট্যান্স নিলাম, রেজিস্ট্যান্সটার ভোল্টেজ হচ্ছে 5 ওহম। তাহলে তুমি কি বলতে পারবে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? কারেন্ট আমরা জানি হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে যায়, তাহলে আমরা বলবো স্যার এখানে আই কারেন্ট যাচ্ছে। আর এই আই কারেন্টের মান কত হবে? এই আই কারেন্টের মান হবে, যদি আমি বলি তাহলে 10 মাইনাস জিরো ভোল্টেজ ডিফারেন্স বাই ওহম রেজিস্ট্যান্স 5 ওহম। ওকে, তাহলে কত হবে? 10/5 মানে 2 অ্যাম্পিয়ার। কত হচ্ছে? 2 অ্যাম্পিয়ার কারেন্ট। বোঝাতে পারলাম জিনিসটা? দেখো ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স, আমরা জানি ভি ইকুয়ালস টু আই আর না, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, তাহলে আই ইকুয়ালস টু কি হবে? ভি বাই আর। আচ্ছা, এখানে দেখো এই ভিটা কিন্তু ভোল্টেজ নয়, এটা ভোল্টেজ ডিফারেন্স, মাথায় রাখো। দিস ইজ নট ভোল্টেজ, দিস ইজ ভোল্টেজ ডিফারেন্স। ওকে, সেই জন্য দেখো 0 মাইনাস 10/5 করেছি, তার 10/2 10/5 ইকুয়ালস টু 2 অ্যাম্পিয়ার হয়েছে। তাহলে এই রকম হচ্ছে, এটা যদি বুঝে যাও, এটা যদি বেসিক জিনিস বুঝে যাও, তাহলে বাকি সমস্ত তুমি সার্কিট সলভ করতে পারবে। তো এটা তুমি আগে প্রথমে তুলে নাও, তারপরে আমরা আরেকটা আমরা দেখবো। তাহলে এটা হচ্ছে ধরো বেসিক কোয়েশ্চেন 1 নম্বর দিলাম, আর কোয়েশ্চেনের মধ্যে দিয়ে এই জায়গাটা বুঝবো, কারণ এই জায়গাটা আর কিছু নেই, শুধু কোয়েশ্চেন আছে, সার্কিট আছে। তো আমরা এখন সার্কিট তোমাদেরকে করে দেখাবো, তো এটাকে পজ করে তুলে নাও, আর আমরা তারপরে সার্কিট এঁকে দিচ্ছি, সেগুলো তোমরা তুলবে।
ওকে, এবার দেখো আমরা দুটো কোয়েশ্চেন নিয়ে নিয়েছি, এগুলোকে কিভাবে সলভ করবো দেখো, চুটকি মেরে সলভ হয় বলেছিলাম না, দেখে নাও। প্রথম কথা, যে কোনো একটা জায়গায় জিরো ধরে ফেলবে। দেখো এই টার্মিনাল ধরো, এখানে ধরো, এখানে যে কোনো একটা জায়গায় প্রথম কাজ অঙ্কটা দেখার প্রথমেই সার্কিট থিওরিতে প্রথম নিয়ম, যেমন আগেও ধরেছিলাম জিরো, প্রথমে একটা জায়গাকে একটা পয়েন্টকে তুমি জিরো ধরে নাও, যে কোনো একটা তুমি যেখানে ধরবে সেখানেই সলভ হবে। তাহলে এখানে যদি পয়েন্টটাকে তুমি জিরো ধরে নাও, তাহলে এই পয়েন্টটাকে জিরো ধরো, দেখো সুবিধা হবে ক্যালকুলেশন করতে। তাহলে এই পয়েন্টটাও কি হবে, জিরো হবে, কারণ এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স আর নেই, তাহলে ড্রপ তো হবে না। তাহলে এই পয়েন্ট যদি জিরো হয় তাহলে এটাও জিরো, তাহলে এটাও কত হবে, জিরো। ব্যাস, এইটুকুটা হচ্ছে মেন কাজ। দেন কি করতে হবে দেখো, এখানে জিরো, এটা হচ্ছে 10 ভোল্টের ব্যাটারি, তাহলে বড় সাইডটা উপরের দিকে আছে, দেখো হায়ার টার্মিনালটা উপরে, লোয়ারটা নিচে। লোয়ারটা যদি জিরো হয় তাহলে ওপরটা কত হবে, অবভিয়াসলি 10 হয়ে যাবে, 10 ভোল্ট। কেন? কারণ এটা 10 ভোল্টের ব্যাটারি, আর 10 ভোল্টের যদি ব্যাটারি হয় তাহলে ভোল্টেজ ডিফারেন্সটা কত হবে, 10 মাইনাস 0 ইকুয়ালস টু 10 ভোল্ট, কারণ 10 ভোল্টটা কি ভোল্টেজ ডিফারেন্স। তাহলে আমি পেয়ে গেলাম এটা 10 ভোল্ট। আর প্রত্যেকটা রেজিস্ট্যান্স আমি 2 ওহম নিয়েছি, 2 ওহমের জায়গায় 4 ওহম, 10 ওহম, 50 ওহম থাকতে পারে। আমি 2 ওহম কেন নিয়েছি, কারণ আমি ক্যালকুলেশন করতে সুবিধা হবে, পরীক্ষায় যেটা থাকবে সেটা দিয়ে তুমি করতে পারো। ওকে, এবার দেখো এটা 10 হয়ে গেল। এবার যদি তুমি নাও এটা 0, তাহলে এটা কত হবে, এটা হবে +6, তাহলে 6 মাইনাস 0, তাহলে ভোল্টেজ আবার ডিফারেন্স 6ই থাকবে। এখানে দেখো 0, কিন্তু এটা কোন সাইড 0, বড় সাইডটা, ভালো করে দেখো, এটা হচ্ছে এই ব্যাটারিটার হায়ার টার্মিনালটা হচ্ছে 0, তাহলে লোয়ার টার্মিনালটা কত হবে, লোয়ারটা হবে -4, লোয়ারটা হবে -4। কেন? কারণ তাহলে হায়ার টার্মিনাল 0-তে মাইনাস লোয়ার টার্মিনাল কত, -4, তাহলে কত আসবে দেখো 4 ভোল্ট আসবে। বুঝতে পারলাম না? হায়ার টার্মিনাল মাইনাস লোয়ার টার্মিনাল, হায়ার টার্মিনালের ভোল্টেজ মাইনাস লোয়ার টার্মিনাল ভোল্টেজ ইকুয়ালস টু কত হচ্ছে, 4 ভোল্ট। তুমি এইভাবে ভাবতে পারবে যে কোয়েশ্চেন তুমি মনে করো এটাকে কীভাবে বার করবো, স্যার এখানে -4 কী করে এলো, ধরো এখানে এক্স, এটাকে ধরে নাও এক্স, তাহলে কী হবে, হায়ার টার্মিনাল 0 মাইনাস এক্স লোয়ার টার্মিনাল ইকুয়ালস টু কী হবে, 4 ভোল্ট, তাহলে -x ইকুয়ালস টু 4 ভোল্ট, তাহলে x ইকুয়ালস টু কত হয়ে গেল, -4। দেখো -4ই আমি এখানে লিখেছি। ওকে, তাহলে এইভাবে তুমি করতে পারো। আচ্ছা, এবার দেখো তাহলে এটা -4 হয়ে গেল। এবার তুমি দেখো এই যে 2 ওহম, এই 2 ওহম, এটার মধ্যে দিয়ে কারেন্ট ধরলাম I1, আর এটার মধ্যে দিয়ে কারেন্ট ধরলাম I2। ওকে, তাহলে এটার মধ্যে যদি কারেন্ট I1 হয় আর এটার মধ্যে কারেন্ট যদি I2 হয়, তাহলে I1 আমি কি বলতে পারবো, আমি বলতে পারবো দেখো এই যে রেজিস্ট্যান্সটা, এই রোধটা, এটা 10 আর 6 ভোল্টের মধ্যেখানে আছে। কত ভোল্টের মধ্যে আছে, 10 ভোল্ট আর 6 ভোল্টের মধ্যে। তাহলে আমি বলতে পারবো 10 ভোল্ট মাইনাস 6 ভোল্ট ভোল্টেজ ডিফারেন্স বাই আর, আর এর মান কত, 2, তাহলে কত হবে 4/2, তাহলে কত হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট গেল, 2 অ্যাম্পিয়ার কারেন্ট গেল। আচ্ছা, এই দিক দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আর এটা দিয়ে কত হবে, I2 কত হবে, তাহলে স্যার I2 হবে, দেখুন I2 এর ক্ষেত্রে কি আছে, এটাও 2 ওহমের রেজিস্ট্যান্স, এর এগেনস্টে কে আছে, এর এগেনস্টে হায়ার টার্মিনাল, এই দেখো 6 আছে। আর আমরা জানি কি সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে কারেন্ট সাপ্লাই হয়, কোথায় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে। তো হাই ভোল্টেজ কত 6, লো ভোল্টেজ কত -4, তাহলে আমি কি করব, I2 দেখো করবো, I2 হচ্ছে 6 মাইনাস -4, মানে দেখো প্লাস হয়ে গেল। বুঝতে পারলাম না 6 মাইনাস -4, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, বাই রেজিস্ট্যান্স কত আছে 2, তাহলে রেজিস্ট্যান্স 2 দিয়ে ভাগ করলাম, হয়েছে। কারণ V ইকুয়ালস টু IR, তো I ইকুয়ালস টু V/R, V মানে ভোল্টেজ ডিফারেন্স, হায়ার টার্মিনাল মাইনাস লোয়ার টার্মিনাল আবার, তাহলে কত হলো এখানে 10/2 মানে 5 অ্যাম্পিয়ার। তাহলে এবার একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, এদিক থেকে যাচ্ছে কত অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, এদিক থেকে কত যাচ্ছে, এদিক থেকে যাচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে এখানকার মধ্যে দিয়ে নিশ্চয়ই কত আসবে, I3 মান কত হবে, তাহলে এটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, এটার মধ্যে কারেন্ট যাচ্ছে তোমার দেখো 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, তাহলে কত হবে 3 আর 2 5 অ্যাম্পিয়ার দিকে ঢুকে যাবে। তাহলে I3 কত পেয়ে যাবে, ডাইরেক্ট I3 হবে 3 অ্যাম্পিয়ার। কি করে বোঝার চেষ্টা করো, এদিক থেকে তো তোমার কত কারেন্ট আসছে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এদিক থেকে 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছে কত 5, এদিক থেকে বেরোচ্ছে 5। আমি প্রথম দিকে দেখো কারেন্ট বলেছিলাম কারেন্ট স্কেলার কোয়ান্টিটি, তাহলে এদিক থেকে আসছে তোমার 2 অ্যাম্পিয়ার, দিয়ে এখান থেকে একটা আবার ধরো লেন আছে, আবার এদিকে চলে যাচ্ছে কত 5 অ্যাম্পিয়ার, কত আছে 5 অ্যাম্পিয়ার, তার নিশ্চয় এদিক থেকে কত আসছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। তুমি ডাইরেক্ট বলতে হবে, কারণ 3 অ্যাম্পিয়ার যদি কারেন্ট এদিক থেকে না আসতো তাহলে এখানে 2 অ্যাম্পিয়ার গেলে 2 অ্যাম্পিয়ার বেরিয়ে যেত, তাহলে 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, তাহলে 3 আর 2 ডাইরেক্ট যোগ হয়ে 5 অ্যাম্পিয়ার। তাহলে এটা আমাদের করতে পারলাম। নেক্সট এটা করে দেখবো, সেম টাইপ। প্রথমে কি ধরবো বলেছিলাম, 0 দিয়ে স্টার্ট করে দাও, তাহলে এখানে প্রথমে একটা টার্মিনাল পয়েন্ট নিলাম 0, তাহলে এই টার্মিনাল যদি 0 হয় তাহলে এটা কত হবে 0, কারণ কোনো আর কি নেই মধ্যে, আর কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে ড্রপ খাবে না। তাহলে এখানে আবার কত হবে, এই টার্মিনালও 0 হবে। ওকে, এবার যদি দেখো 0, তাহলে এইটা কত হবে 10, কেন, কারণ ওই তো ভোল্টেজ ডিফারেন্স, তাই না, ভোল্টেজ ডিফারেন্স 10 - 0, তাহলে 10 ভোল্ট।
তাহলে এখানে কত হচ্ছে 6, তাহলে এদিকটা কত হবে, এই টার্মিনাল হবে 6 ভোল্টের। তাহলে এটা যদি দেখো এখানে আর কোনো কি আছে, রেজিস্ট্যান্স নেই, তাহলে এই জায়গাটা কততে আছে, ডাইরেক্ট 6 ভোল্টে বলতে পারবো। দেখো এই জায়গাতে আর কোনো কেউ নেই, কোনো রেজিস্ট্যান্স নেই, তার ড্রপ আমার পড়বে না। তার ড্রপ যদি না পড়ে তাহলে এখানে ডাইরেক্ট যদি 6 ভোল্টের হয় তাহলে এখানেও কি হতো, 6 ভোল্টই হবে। আচ্ছা এটা 4, তো এটা কত হবে, এটা 0, ভোল্টেজ ডিফারেন্স কত 4 ভোল্ট, তাহলে এটা কত হবে, এটা হবে 4, এই জায়গাটা 4 হবে হায়ারটা। এবার 0, এটা 8, ভোল্টেজ ডিফারেন্স 8, তাহলে এটা কত হবে, 8 ভোল্ট হবে। ওকে, এবার তাহলে দেখো সবগুলো পেয়ে গেছো। আবার তোমার আয়ন I2 I3 বার করো। তাহলে আয়ন কি হচ্ছে, এদিকে দেখো 10 আর এদিকে 6, তাহলে অবশ্যই কারেন্ট এদিকে যাবে 10 থেকে 6 দিকে, কারণ হায়ার টার্মিনাল থেকে লোয়ার টার্মিনাল বা হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল বা হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজে কারেন্ট ফ্লো করে। আচ্ছা এবার দেখো কারেন্ট এদিক থেকে ফ্লো করবে, কারণ এটা 8 ভোল্টটা এখন হাইয়ে আছে, তাহলে I2 যদি বলি তাহলে I2 এদিকে হবে, ঠিক আছে। আর I3টা দেখে নি কোন দিক থেকে হয় তখন। এবার দেখো আয়নের মান বার করো, আয়নের মান কত হচ্ছে 10 - 6, 10 - 6/2, তাহলে কত হবে 4/2, তাহলে কত হবে 2 ওহম, সরি 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার। আচ্ছা এদিকে দেখো I2 মান, I2 কত হচ্ছে স্যার, হায়ার ভোল্টেজ -6 লোয়ার ভোল্টেজ বাই মধ্যবর্তী রেজিস্ট্যান্স 2, তাহলে কত হচ্ছে তোমার দেখো 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। তাহলে এদিক থেকে আসছে কত 2 অ্যাম্পিয়ার, এদিক থেকে কত আসছে, এদিক থেকে আসছে তোমার ডাইরেক্ট 1 অ্যাম্পিয়ার, তাহলে এখানে কত যাওয়া উচিত, 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাওয়া উচিত। এটা না করে তুমি আরেকভাবে করতে পারো, দেখো ভালো করে, যে এদিকে 6 তাই তো 6, এই ভোল্টেজটা দেখো এদিকে কত হচ্ছে, এটা যদি আমি বলি এদিকে হবে I3, দেখো তাহলে I3 কত হবে, I3 হবে, এটা কত এগেনস্টে আছে, একটা 6 আর একটা 4, তাহলে 6 - 4/2, তাহলে কত হবে 6 - 4/2 করলে কত হচ্ছে, আবার 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, হয়েছে। তাহলে তুমি ভালো করে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এদিক থেকে কত আসছে 2 অ্যাম্পিয়ার, এদিক থেকে কত আসছে 1 অ্যাম্পিয়ার, এখান থেকে কত টোটাল কত হলো 2 আর 1 3, এটার মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার, তাহলে এদিকে চলে যাবে 1 অ্যাম্পিয়ার কারেন্ট। ওকে, এটা হয়ে গেল, এইটার মধ্যে দিয়েও চলে যাবে 1 অ্যাম্পিয়ার কারেন্ট, 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার না 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, তো এটা 1 হলো না, হ্যাঁ তাহলে এখানে 2 যাবে। ওকে দেখো হয়ে গেল, পজ করে এটাকে তুলে নাও, দেখে নাও ভালো করে, বুঝে নাও একবার ভালো করে, একদম স্ক্রিন পজ করে নাও, নিজে করো, দিয়ে চেষ্টা করো, খুব ইজি জিনিস, আমি আরও করাবো। ওকে এবার দেখো এই দুটো কোয়েশ্চেন আমরা করবো, ঠিক আছে। তো প্রথম কোয়েশ্চেনটা দেখো, 4 নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখি, এটা 5 হবে। ওকে, তো 4 নম্বর কোয়েশ্চেনটা যদি আমরা দেখি তাহলে আবার কি করবো, আমাদের ফার্স্ট টেকনিকটা কি নিতে হবে, যে প্রথমে যে কোনো একটা পয়েন্টে আমরা 0 ধরলাম, তাহলে এই পয়েন্টটাকে 0 ধরলাম, তাহলে এই পয়েন্টে যদি 0 হয় এটা কত হবে 0 হবে, কারণ কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে এখানে কি হবে না, এখানে কোনো ড্রপ হবে না, ভোল্টেজের ড্রপ খাবে না। তাহলে এখানে যদি ভোল্টেজ ড্রপ না খায় তাহলে এখানে কত হবে 0ই হবে, কারণ এখানেও কোনো রেজিস্ট্যান্স নেই, এইখানেও কোনো রেজিস্ট্যান্স, তো এখানেও 0, তাহলে স্যার এখানেও কি হবে 0ই হবে। ওকে বোঝা গেল। আচ্ছা এবার তুমি দেখো এখানে যদি 0 হয়, এইটার ভোল্টেজ ডিফারেন্স বলেছে কত 10, ব্যাটারিটার ভোল্টেজ ডিফারেন্স 10, তাহলে এই সাইডটা কত হবে 10 ভোল্টের হবে। কেন, কারণ আমরা যে ভোল্টেজ ডিফারেন্স আর এখানে এদিকটা যদি ছোটা যে লোয়ার এন্ডটা কত হয় 0 হয়, তাহলে হায়ার এন্ড কত হবে 10 হবে, তাহলে 10 - 0 তাহলে 10। ওকে, এবার এইটা দেখো 0, তাহলে হায়ার এন্ড এটা কত হবে 20, এটা যদি 20 হয় তাহলে এই পয়েন্টটা কত হবে 20 হবে, কারণ হচ্ছে এখানে কোনো আর ভোল্টেজ মানে কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে ড্রপ খাবে না। এটা যদি 20 হয়, এটার ভোল্টেজ ডিফারেন্স দেখো ভালো করে, যেটা দেখবে এই যেটা শেখার আছে, এটা হচ্ছে 20 ভোল্ট, এইটার ব্যাটারিটা হচ্ছে 8 ভোল্টের, কত ভোল্টের ব্যাটারি 8 ভোল্টের, আর এখানে আছে 20 ভোল্ট, তাহলে এইটা কত হবে, এইটাকে ধরো এক্স, কত ধরলে এক্স, তাহলে আমরা বলতে পারবো ভোল্টেজের ডিফারেন্সটা হচ্ছে 8 ভোল্ট, তাহলে 20 - x ভোল্টেজ ডিফারেন্স কত ইকুয়ালস টু 8 ভোল্ট। তো এটা যদি হয় তাহলে এক্স এর মান কত হবে, এক্স এর মান হবে দেখো 12 ভোল্ট, তাহলে এটা কত হয়ে যাবে এক্সট্রা হয়ে যাবে, এক্স ইকুয়ালস টু 12 ভোল্ট, তাহলে লোয়ার এন্ড কত হবে 12 ভোল্ট, হায়ার এন্ড 20 ভোল্ট। ওকে, এবার তুমি যার আগে দেখো যে এটা 20 ভোল্ট, তাহলে এটা কত হবে 20 ভোল্ট, কারণ কোনো এর মধ্যে আর রেজিস্ট্যান্স নেই। এটা 20 ভোল্ট, এটা 2 ভোল্টের ব্যাটারি লাগানো আছে, তাহলে এটা কত হবে হায়ার এন্ড কত হবে, তাহলে হায়ার এন্ডকে ধরলাম আবার ওয়াই, এখানে ধরো হায়ার এন্ডকে ধরলাম ওয়াই, তাহলে y - 20 ইকুয়ালস টু 2 ভোল্ট হবে, কারণ হায়ার এন্ড মাইনাস লোয়ার এন্ড ইকুয়ালস টু ব্যাটারির ভোল্টেজ ডিফারেন্স, তাহলে আমরা বলবো y হায়ার এন্ড -20 ভোল্ট ইকুয়ালস টু 2 ভোল্ট, তাহলে কত হবে y ইকুয়ালস টু দেখো 22 ভোল্ট, তাহলে এখানে কত হবে y ইকুয়ালস টু 22 ভোল্ট পেয়ে যাবে, তাহলে এটা হলো 0। এবার দেখো আসানিতে তুমি করতে পারবে, তাহলে আমরা কি জানি হাই থেকে লোয়ের দিকে কারেন্ট ফ্লো হয়, তাহলে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে কারেন্ট I1 ফ্লো হলো, তাহলে I1 এর মান কত হবে, আয়নের মান হবে দেখো হায়ার ভোল্টেজ 20 মাইনাস লোয়ার ভোল্টেজ কত 10
বাই কত হবে 2, তাহলে কত হলো 20 মাইনাস 10 বাই 2 মানে হচ্ছে 10/2 মানে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। আচ্ছা এই রেজিস্ট্যান্সের মধ্যে কত কারেন্ট যাবে দেখো, এই রেজিস্ট্যান্সের একটা এন্ড 12 ভোল্ট, একটা 0 ভোল্ট, তাহলে 12 হচ্ছে হায়ার ভোল্টেজ, 0 হচ্ছে লোয়ার ভোল্টেজ, তাহলে এদিক থেকে কত যাবে I2 যাবে। তাহলে I2 ইকুয়ালস টু কত বার করতে পারবো, I2 ইকুয়ালস টু দেখো 12 মাইনাস 0/2, তাহলে কত হচ্ছে 6 অ্যাম্পিয়ার। ওকে আচ্ছা এবার দেখো এইখান দিয়ে এই রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, ধরলাম I3, কোথা থেকে কোথায়, হায়ার থেকে লোয়ার, তাহলে নিশ্চয়ই এইভাবেই কারেন্ট ফ্লো করবে I3। তাহলে I3 ইকুয়ালস টু কি বার করতে পারবো দেখো 22 ভোল্ট মাইনাস 0 ভোল্ট বাই 2 মানে 11 অ্যাম্পিয়ার হয়েছে। তাহলে I1 I2 I3 তিনটের প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে সেটা আমরা বার করতে পারলাম। সিমিলারলি এই কোয়েশ্চেনটা চলে আসো, এই কোয়েশ্চেনেও দেখো এই যে সার্কিটটা দেখতে পাচ্ছ, এই সার্কিটের আবার যে কোনো একটা জায়গায় কি করতে হবে, ফার্স্ট কাজ আমাদের কি যে কোনো একটা জায়গায় 0 ধরে নেওয়া। তাহলে এই জায়গাটায় ধরলাম 0, এই পয়েন্টটা কত আছে 0 ভোল্টে আছে। তাহলে এই পয়েন্ট যদি 0 ভোল্টে থাকে তাহলে তুমি আমাকে বলো এইটা কত 10 ভোল্ট, তাহলে এই জায়গাটা কত হবে 10 ভোল্টে আসবে। তাহলে এই পয়েন্ট কত হবে 10 ভোল্ট, এই পয়েন্ট কত হবে 10 ভোল্টেই আসবে। কেন, কারণ প্রত্যেকটা জায়গাতে কোনো রেজিস্ট্যান্স নেই এই বরাবর, তাহলে ভোল্টেজ ড্রপ করবে না। আচ্ছা এটা যদি 10 ভোল্ট হয় তাহলে এটা কত হবে, ধরে নাও এক্স, যারা যারা মুখে মুখে করতে পারছে তারা তো করতেই পারবে, যাদের মুখে প্রবলেম হচ্ছে মুখে মুখে করতে তারা খাতা পেনে করো। তাহলে এখানে যদি এক্স ধরো, এটা হায়ার, দেখো হায়ার টার্মিনাল লোয়ার টার্মিনাল, তাহলে এক্স মাইনাস 10 লোয়ার ভোল্টেজ হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ইকুয়ালস টু কত হবে 4 ভোল্ট, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে 14 ভোল্ট, তাহলে এটা কত হবে 14 ভোল্টে আছে। ওকে আচ্ছা এবার তুমি দেখো এইটা হচ্ছে 10 ভোল্ট, এটা এই সাইড 10, তাহলে এটাকে কত বলবো, এই সাইডও 10 ভোল্ট হবে। এটা 6 ভোল্টের কি আছে ব্যাটারি, তাহলে এদিকে ধরলাম ওয়াই, তাহলে ওয়াই লোয়ার ভোল্টেজ হায়ার ভোল্টেজ কত 10, তাহলে 10 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 6 ভোল্ট, তাই না, 10 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 6 ভোল্ট, তাহলে কত হবে ওয়াই ইকুয়ালস টু 10 মাইনাস 6 মানে 4 ভোল্ট, তাহলে এটা হবে তোমার 4 ভোল্টে আছে। ওকে এবার দেখো তুমি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের এগেনস্টে ভোল্টেজ ডিফারেন্সটা বার করে নিতে পেরেছো। যেমন এইটার মধ্যে দিয়ে যদি ধরি তাহলে এটা হচ্ছে 10 ভোল্ট আর এটা হচ্ছে 14 ভোল্ট, তাহলে কারেন্ট কোন দিকে যাবে, কারেন্ট হায়ার থেকে লোয়ারে, মানে I1টা দেখো এইভাবে যাবে। তাহলে I1 এর মান কত বলতে পারবো, I1 কারেন্টের মান হচ্ছে 14 ভোল্ট মাইনাস 10 ভোল্ট, ভোল্টেজ ডিফারেন্স বাই কত 2 অ্যাম্পিয়ার, মানে হচ্ছে 4/2, তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে আয়নের মান। I2 কোন দিকে হবে দেখো 4 ভোল্ট এটা 0, তাহলে অবশ্যই এইভাবে কারেন্ট ফ্লো হবে হায়ার থেকে লোয়ারের দিকে, তাহলে হচ্ছে I2 এর মান হবে 4 ভোল্ট মাইনাস 0/2, তাহলে কত হচ্ছে 2 অ্যাম্পিয়ার। ওকে ওকে এবার দেখো এই ভোল্টেজ, এটা দেখো হায়ার থেকে আবার লোয়ারের দিকে কারেন্ট আসবে, তাহলে নিশ্চয়ই এটা হবে I3, তাহলে I3 কারেন্টের মান কত হবে 10 মাইনাস 0/2, তাহলে 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে প্রত্যেকটার মধ্যে দিয়ে কত কারেন্ট আছে তোমরা বার করতে পারবে। ওকে পজ করে দেখে নাও কিভাবে হচ্ছে, সুন্দরভাবে তুলে নাও। ওকে এবার দেখো আমরা একটা টাইপ করবো, এটা একটু নতুন টাইপের, ঠিক আছে আগেরগুলোর মতো নয়। কীরকম নতুন টাইপ দেখো, এখানে তুমি 0 ধরে আবার সেই সেম কেস, প্রথম কথা যে কোনো সার্কিট সলভ করব আমার প্রসেস সেম হবে, 0 ধরে স্টার্ট করো। তাহলে এই পয়েন্টটাকে ধরো 0 ধরলে তাহলে এই পয়েন্টটা কত হবে 0, কারণ মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই তো ভোল্টেজ ড্রপ হবে না, তাহলে এটাও কত হবে 0 হবে। তাহলে এটা যদি স্যার 0 হয় তাহলে এটা কত হবে, এই দিকটা হায়ার টার্মিনাল স্যার অবশ্যই 10 ভোল্ট হবে, কারণ এটা ভোল্টেজ ব্যাটারিটা কত লাগা আছে 10 ভোল্টের ব্যাটারি লাগা আছে, আর 10 ভোল্টে যদি ব্যাটারি হয় তাহলে ভোল্টেজ ডিফারেন্সটা 10, তাহলে 0 আর উপরে 10, 10 মাইনাস 0 10 ভোল্ট। ওকে আবার সেম, তাহলে এটা হবে স্যার 8 ভোল্ট, এটা কত হবে, এটা হবে স্যার দেখুন এটা হায়ার টার্মিনালটা কিসে আছে 0তে, তাহলে লোয়ারটা কত হবে স্যার -4, কি করে 0 মাইনাস ধরো এটা x ইকুয়ালস টু কত হবে 4 ভোল্ট, তাহলে x ইকুয়ালস টু কত হবে -4, আগে করানো আছে আমি আবার বললাম। কিন্তু এবার ঘটনাটা তুমি গল্পটা ভালো করে বোঝার চেষ্টা করো, তুমি এটা 10 ভোল্ট পেলে 8 ভোল্ট পেলে 4 ভোল্ট পেলে, কিন্তু এদিকে তোমার এই টার্মিনালে কোনো ভোল্টেজ তোমার কাছে জানা নেই, এই টার্মিনালগুলো কোনো ভোল্টেজ তোমার কাছে জানা নেই, কী করে করবে, তো আমরা একটা নতুন টেকনিক ইউজ করব। অলরেডি তোমরা টেকনিকটা ইউজ করেই আসছো, ওটাকে আমি নতুন ভাবে বলছি, এটাকে বলা হয় KCL কারচফস কারেন্ট ল, কি বলা হয় KCL কারচফস কারেন্ট ল, এটা অলরেডি পড়ে রেখেছো তোমরা, কিভাবে দেখো আমি পড়িয়ে রেখেছি, কীরকম যেরকম বলেছিলাম ধরো এদিক থেকে যদি I1 কারেন্ট যায়, এদিক থেকে যদি I2 কারেন্ট আসে, তাহলে এদিক থেকে যদি I3 বেরোয়, কি বেরোয় I3 কারেন্ট বেরোয়, তাহলে তুমি কি বলতে পারো এই জাংশন পয়েন্টে জাংশনে যদি লাগাও তাহলে বলতে পারো I3 এই যে টোটাল যাচ্ছে সেটা কার কার সাম I1 আর I2, তাহলে I1 প্লাস I2 হয়েছে এক্স্যাক্টলি সেম জিনিস।
তাহলে এই যে পয়েন্টটা নেবে, এই পয়েন্টগুলো যে এই পয়েন্টে ধরো ভোল্টেজটা হলো এক্স, সাপোজ ধরো এই পয়েন্টের ভোল্টেজ এক্স, আর এই পয়েন্ট থেকে সব দিয়ে কারেন্ট যাচ্ছে, ধরে নাও এ হচ্ছে একদম সবচেয়ে বড় মহাত্মা, এর থেকে সবাইকেও কি দেয়, কারেন্ট দেয়। তাহলে এই ভোল্টেজটা সবচেয়ে বড়, এর থেকে ধরো এদিকে যাচ্ছে I1, এদিকে যাচ্ছে I2, আর এদিকে যাচ্ছে I3 কারেন্ট, I3 কারেন্ট। তাহলে এটা যদি এক্স হয় তাহলে অবভিয়াসলি এটাও এক্স হবে, কারণ কি ভোল্টেজ ডিফারেন্স মানে হবে না, কারণ কোনো কি নেই, রেজিস্ট্যান্স নেই। তাহলে এটাও এক্স, তাহলে এই পয়েন্টটা কত হবে এক্স। তাহলে কারণ কেন হবে, কারণ এখানে কোনো রেজিস্ট্যান্স আবার সেম জিনিস নেই। তাহলে আমি বলতে পারি এই 2 ওহমের রেজিস্ট্যান্সটা কার কার এগেনস্টে আছে, এক্স আর -4। সিমিলারলি এই 2 ওহমটা কার কার এগেনস্টে আছে, এক্স আর 8। সিমিলারলি এটা কার এগেনস্টে আছে, এক্স আর 10 এর এগেনস্টে। তাহলে আমি এবার বার করতে পারবো, দেখো তাহলে আমি এবার কি বলতে পারবো, যেহেতু এখান থেকে এই জাংশন থেকে সব কারেন্ট বেরোচ্ছে, তাহলে টোটাল জাংশন ল লাগিয়ে দাও, যে আয়ন, এখানে আয়ন বেরোচ্ছে, এখানে I2 বেরোচ্ছে, এখানে I3 বেরোচ্ছে, আয়ন প্লাস I2 প্লাস I3 কি হবে, নেট সাম কি হবে, কারেন্টের 0 হবে। এই পয়েন্টে কারেন্টের নেট সাম কি হবে, 0 হবে, তাই না? কেসিএল সেটাই বলে যে কোনো একটা সার্কিটের মধ্যে দিয়ে কোনো একটা পয়েন্টে যদি নেট সাম নিই, নেট সাম করো এখানে, তাহলে I3 দেখো -I1 -I2 কি ইকুয়াল টু কত হবে, 0। তাহলে এই পয়েন্টে কোনো কারেন্ট স্টোর হবে না। তুমি ভেবে দেখো কারেন্ট এখানে কি করে স্টোর হবে, কারেন্ট তো স্টোর হতে পারে না, তাই না? তাহলে কারেন্ট আসবে ও বেরিয়ে যাচ্ছে, বাইরে থেকে আসছে। তাহলে নেট সাম অফ কারেন্ট, কোনো একটা পয়েন্টের নেট সাম যদি নিই কারেন্টের, সেটা অলওয়েজ কি আসবে, 0 দেবে। ওকে, এটা হচ্ছে কার্চফের কারেন্ট ল। এটা অলরেডি আগে থেকে করে এসছো, জাস্ট নতুনভাবে আমি বললাম। এবার দেখো, তাহলে এখানেই বলবো স্যার আয়নের মান কত হবে, আয়নের মান হবে, দেখো যে এখানে যদি বলা হয় এটা এক্সকে ধরেছে সবচেয়ে বড়, তাহলে এক্স মাইনাস কত, মাইনাসে মাইনাস এখানে 4 হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এক্স +4/2। I2 এর মান কত হবে, I2 এর মান হবে স্যার দেখুন এক্স -8/2, এক্স -8/2। I3 মান কত হবে, কারেন্ট I3 মান হচ্ছে এক্স -10/2, এক্স -10/2। তাহলে এটা হয়ে গেল। এবার দেখো টোটাল নেট সাম কত হবে এই পয়েন্টে, 0। তাহলে স্যার আমরা বলতে পারি, এই জায়গাটাকে আমি একটু মুছে দিচ্ছি, তাহলে আমি যেটা কি বলবো, I1 প্লাস I2 প্লাস I3 নেট সাম কত দেবে, 0 দেবে। কোন একটা পয়েন্টের কারেন্টের নেট সাম কত হয়, 0। তাহলে আমি বুঝতে দিলাম আয়নের মান কত, এক্স +4/2 প্লাস এক্স -8/2 প্লাস এক্স -10/2 ইকুয়ালস টু 0। এটাকে যদি সমাধান করে দেখো তাহলে কি হবে, তাহলে দেখো এদিক থেকে চলে যাচ্ছে এক্স, 2 তো নিজে ক্যান্সেল হয়ে যাবে, এক্স 3x, এখানে কি হচ্ছে দেখো 8 আর -10, তাহলে -18 + 4, তাহলে -14 ইকুয়ালস টু 0। তাহলে কত হবে, এক্স এর মান হবে 14/3 ভোল্ট। তাহলে এখানে 14/3 বসাবে। এবার দেখো আয়ন I2 I3 মান বার করে নেবে, এখানে 14/3, এখানে 14/3, এখানে 14/3 যদি বসাও তাহলে মান বেরিয়ে চলে আসবে, কোনো অসুবিধা নেই। নেক্সট অঙ্ক দেখো কি হচ্ছে এখানেও তাহলে কি করতে হবে, প্রথম যে কোনো সার্কিট সলভ করতে গেলে তার প্রথম মন্ত্র কি আছে না, স্যার আমাকে 0 ধরতে হবে, যে কোনো একটা পয়েন্ট কি ধরবো, 0। তাহলে এই পয়েন্টটাকে কি ধরো, 0। তাহলে এই পয়েন্ট কত হবে, 0। এই পয়েন্ট কত হবে, 0, কোনো প্রবলেম নেই। এবার দেখো এই পয়েন্ট যদি 0 হয় তাহলে এইখানে কত হবে, এটা 8 হবে ভোল্টেজ ডিফারেন্স। এটা কত হবে, 0, তাহলে এটা কত হবে, 2 হবে। আচ্ছা, এই পয়েন্ট যদি 0 হয় তাহলে উপরে তো এখানে রেজিস্ট্যান্স আছে, তাহলে তুমি কিছু বলতে পারবে না, কেন? কারণ এখানে স্যার আমি দেখতে পাচ্ছি না যে এখানে মানে ব্যাটারি তো না, এটা রেজিস্টার, তাহলে এখানে নিশ্চয়ই ড্রপ খাবে, তাহলে 0 আর ওখানে করতে পারবে না। আচ্ছা, তুমি দেখো এটার এগেনস্টে এদিকে পাচ্ছ 8 ভোল্ট, এখানে জানা নেই। এটার এগেনস্টে এখানে 2 ভোল্ট, এটার এগেনস্টে এখানে 0 ভোল্ট, তাহলে প্রত্যেকের একটা করে এগেনস্টে তোমার যদি জানা থাকতো তাহলে বার করে নিতে পারতে, কিন্তু এই জায়গাটা আমার জানা নেই। এই জায়গাটাকে ধরলাম তাহলে এক্স, এই পয়েন্টটাকে ধরলাম এক্স। এই পয়েন্টের ভোল্টেজ যদি এক্স হয়, ভালো করে দেখো, এই পয়েন্টের ভোল্টেজ যদি এক্স হয় তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে, মধ্যে একটা ব্যাটারি আছে, কত ভোল্টের, 4 ভোল্টের, তাহলে এটা হবে x -4, তাহলে তুমি ডিফারেন্স করে দেখো x -4 ইকুয়ালস টু কি হবে, 4 ভোল্ট আসবে, তাই না? আচ্ছা, এবার তুমি দেখো প্রত্যেকের জায়গায় আবার ধরে নিলাম কারেন্ট এইভাবে বেরোচ্ছে, এদিকে হচ্ছে I1, এদিকে হচ্ছে I2, আর এদিকে হচ্ছে I3, আর এই I3 কারেন্টটা এর মধ্যে দিয়ে যাবে, তাই কি না? আচ্ছা, তাহলে এবার তুমি দেখো, তুমি বলতে পারো স্যার I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়ালস টু কি হবে, 0। কার্চফের কারেন্ট ল, ওই বিন্দুতে এই পয়েন্টে কোনো কারেন্ট স্টোর করবে না। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারবো স্যার, এখানে আয়নের মান x -8/2 প্লাস I2 এর মান x -2/2, I3 এর মান কত হবে, x -4 -0/2, তাহলে প্লাস হবে x -4 -0/2 ইকুয়ালস টু কত হবে, 0। ওকে, তাহলে এবার সলভ করে দেখো, তাহলে এগুলো তো নিচেরগুলো কেটে গেল, x তাহলে 3x,
8 2 এ 10 আর 4 এ 14, তাহলে -14 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 14/3। এবার x এর মান বসাও আর আয়ন i2 i3 মান নিয়ে আসো, কোনো ঝামেলাই নেই। মানে ডেটাটা দেখো এমনভাবে নেওয়া হয়েছে দুটো কোয়েশ্চেনেরই অ্যান্সার ম্যাচ করে যাচ্ছে, তাই না? ওকে, তো এটা আজকে আমরা এই পর্যন্ত পড়লাম যে সার্কিট থিওরিতে কীভাবে সার্কিটকে সলভ করতে হয়। নেক্সট ডে আমরা রেজিস্টারের কম্বিনেশন পড়বো, কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স পড়বো, সেগুলো মানে কন্টিনিউ চলবে। তারপরে আমরা পাওয়ার নিয়ে ডিসকাস করবো, আরও যে সেলস নিয়ে আছে সেই ব্যাটারি নিয়ে ডিসকাস করবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য ভেরি বেস্ট।